ফাইনালি গাছে এখানে দুই ভাই বোন মিলে খেলা ব্যা 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 করে যাচ্ছে। একটা জিনিস দেখাই দাঁড়াও, ঘুম থেকে উঠে আর একজনের অবস্থা দেখো। ডোডো ডোডো নিজের মনে কি বকে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরাও ভালো আছো আর আমরা তো বিন্দাস আছি। সকাল সকাল উঠে পড়েছি, যদিও সকাল নয়, এখন বাজে ঘড়িতে 10টা। আর ওর কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, কারণ ও আছে দেরি করে দুধ খেয়েছে, সেই জন্য আছে একটু দেরি করে খাবে। এখন আমি চা বিস্কুট খাচ্ছি। কি বুঝলো জানি না, কি হাসি কি হাসি, কি আমি হাসির কথা বললাম, কি হাসির কথা বললাম। বাবারে বাবারে বাবারে, আমি এখানে চা বিস্কুট খাচ্ছি আর একটু করে বিস্কুট ভেঙে ভেঙে মুখে দিচ্ছি, সেটাই খাচ্ছে, তাই তো। এরপরে শুরু হবে যুদ্ধ, আসল যুদ্ধ। এখন দাঁড়াও দেখা হয়েছে। এই তো হাসি কি হলো, বন্ধ হয়ে গেল। উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি, ওরে বাবারি বাবারি বাবারি, ওরে বাবারে 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 বাবারে, কি এত হাসি। এই ডোডো ডোডো সুজি খাবি? এই ডোডো ব্রেকফাস্ট করবি? না না, তোকে করতে হবে না, তোকে খেতে হবে না। কালকে থেকে কি শিখেছে জানি না, সবারে ব্যা 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 করে যাচ্ছে। আমাকে কথা বলতে দেবে না, একটু ব্যা ব্যা বলে দাও, ব্যা ব্যা। ওরে বাবারে বাবা বাবা বাবা, একটু ব্যা 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 একটু বলে দাও সবাইকে। ফাইনালি গাছের পাতা নড়েছে, বল ডোডো। ফাইনালি গাছের পাতা নড়েছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে এবার, জানি না, আবার হাওয়া দিয়ে মেঘ কেটেও যেতে পারে, বলা যাচ্ছে না। আর এদিকে আমরা দুজনে হাওয়া খেতে বেরিয়ে পড়েছি, বলো ডোডো, হাওয়া খেতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের ডোডোর, এবার আমরা হাওয়া খেতে বেরিয়েছি। এখানে দুই ভাই বোন মিলে খেলা হচ্ছে, হাত গুরু গুরু নাড়ু দেবো। এই যে ভাই, তুমি করো। ফাইনালি এখানে ঘুমিয়ে পড়েছে, ভালো করে ঢেকে ঢুকে দিয়েছি। এখনো নিশ্চিন্তে 1-1.5 ঘন্টা তো ঘুমোবেই। আর এই টাইমটা এখানে থাকলে আমার তো কোনো কাজ থাকে না, কিন্তু যখন বেনারসে থাকি তো এই টাইমটাই হচ্ছে আমার মোক্ষম টাইম। মানে যখন ও ঘুমোয় এই টাইমটায় আমি রান্না টান্না আমার যা যা কাজ করার সেগুলো ঝটাপট সেরে ফেলি আর কি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তো কারণ ও উঠে গেলে আর করতে পারি না, ওকে নিয়ে টাইম দিতে হয়। তো যতক্ষণ ও ঘুমোয় তার মধ্যে ওর সাথে তো ঝুমা বেশি থাকেই, তো পিসিকে বলি তুমি কেটে কুটে দাও, আমি তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিই। তো এখন এখানে আর কি করবো, এখানে এখন বসে বসে খাবো দাবো, ফোন দেখবো, এই আমার কাজ। তো চলো আমিও ব্রেকফাস্টটা সেরে নিই। তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো জিনিসটা দেখতে, আশা করছি ভালোই লাগবে। চলো দেখাই আগে। তোমাদের দেখাবো বললাম, সেটা দেখলে আশা করছি দেখে আমারও কিরকম একটা লাগছে। ওটা ছিল হচ্ছে শিঙি মাছ। ডোডো এখন যেহেতু মাছ খাওয়া স্টার্ট করেছে, তো প্রতিদিন ও একটা করে শিং মাছ খায়। তো ওইখানেই ওই মাছগুলো এনে রাখা হয়েছে, জলে ছেড়ে রাখা হয়েছে। দেখে কেমন একটা লাগছে একসাথে যখন কিলবিল কিলবিল করছে। তো যাই হোক, এটা দেখানোর ছিল তোমাদের। আর এখন যাবে হচ্ছে ও তেল মাখতে, তো ভেবেছিলাম আজকে ওর মাসাজটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখে নাও কীভাবে ও তেল টেল মাখে নাও। এখানে ডোডো বাবুর এখন মালিশ হবে, তাই তো ডোডো বাবু? ডোডো বাবুর ঝুমা দিদা এখন ডোডো বাবুকে মালিশ করে দেবে। এই যে ডোডো,
এই ডোডো, এই ডোডো, এই ডোডো, ডোডো। চোখ দিয়ে খুব চিন্তা করছে ডোডো। এই জাস্ট আমি স্নান সেরে এলাম, এবার চলে এসেছি ওর ভাত মাখতে। আজকে ওর মেনুতে আছে, তোমাদের দেখালাম না শিং মাছগুলো, তো ওখানে অনেকগুলো শিং মাছ একসাথে রাখা হয়েছে, আর একটু প্রতিদিন একটা করে ওকে খাওয়ানো হয়, আর সব সবজি দিয়ে শিং মাছ দিয়ে ঝোল। তো ওটাই এখন ওকে খাওয়াবো, এবার ভাতটা মাখবো আর কি। ওই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, কারণ খাওয়াতে অনেক টাইম লেগে যায়। আর ওকে খাইয়ে স্নান করলে না আমার, মানে এর আগে আমি তাই করতাম, আমার প্রতিদিন স্নান করতে 3টে বাজতো। না এইভাবে তো হয় না রোজ রোজ। তো আগে ওকে আমি স্নানটা করি, তারপর আমি জামাটা আবার ছেড়ে ফেলবো। তো আগে ওকে খাইয়ে চলো। এই যেখানে শিং মাছ আছে, একটা কাতলা মাছও আছে, তার সাথে সবজির ঝোল আছে। শিং মাছটা একটা মাছ মানে ছোটোই থাকে, তো ওটা তো পুরোটাই খায়, আর কাতলা মাছটা একটুখানি ভেঙে দিই জাস্ট টেস্টের জন্য। তো দুরকম, মাছটা যেহেতু খেতে ভালোবাসে, কারণ ভাত তো এই কটা খায়, তার সাথে একটু মাছটা যদি পেটে যায় তো কিছুটা তো যাবে, তো ওই আশায়। তো চলো আগে ভাতটা মেখে নিই, দিয়ে খাওয়াতে বসে। এই যেখানে শিং মাছ আছে, একটা কাতলা মাছও আছে, তার সাথে সবজির ঝোল আছে। শিং মাছটা একটা মাছ মানে ছোটোই থাকে, তো ওটা তো পুরোটাই খায়, আর কাতলা মাছটা একটুখানি ভেঙে দিই জাস্ট টেস্টের জন্য। তো দুরকম, মাছটা যেহেতু খেতে ভালোবাসে, কারণ ভাত তো এই কটা খায়, তার সাথে একটু মাছটা যদি পেটে যায় তো কিছুটা তো যাবে, তো ওই আশায়। তো চলো আগে ভাতটা মেখে নিই, দিয়ে খাওয়াতে বসে। হচ্ছে 7:30 মতো বাজে, আর আমি যাবো হচ্ছে রেডি হতে। উনি রেডি হয়ে গেছে, আজকে ওকে নিয়ে যাবো হচ্ছে আমরা রাজরাজেশ্বরী পুজো, আজ থেকে শুরু, তো সেই ঠাকুর দেখাতে, অনেকটা দুর্গাপুজোর মতোই হয়। তো আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে। ডোডো রেডি হয়ে গেছে, ডোডো মুখ দেখাও, ডোডো, ডোডো মুখ দেখাও। ডোডো রেডি হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে টোটো করে যাবো, তাই তো ডোডো? 1 রাউন্ড ঘোরা ওর অলরেডি হয়ে গেছে, এটা 2nd রাউন্ডের ঘোরা। চলো রেডি হয়ে নি ডোডো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর একজন ওখানে পাশে শুয়ে একার মনে কী সব বকে গেল কতক্ষণ ধরে, খুব চিৎকার করছিল। ডোডো চলো, ডোডো, ডোডো টাটা, চলে যাচ্ছি, টাটা চলে যাচ্ছি। তুমি যাবে না তো? তুমি যাবে না তো? টাটা, টাটা, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, হ্যাঁ এসো, 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 এসো। ডোডো ঠাকুর দেখতে চললো, ডোডো সেজে গুজে ঠাকুর দেখতে চলেছি। কি রে, ডোডো অবাক হয়ে দেখছে। তো এখন বাড়িতে চলেও এসছি, আর নিচে দেখো ফোনটা টানছে। নিচে কেন বসে আছি বলো তো? বাড়ি এসেই ওর বাবা আর কি ভিডিও কল করেছিল ওকে দেখার জন্য, তোকে দেখাচ্ছিলাম নিচে বসে। আর এত গরম, ঘরে এসে টায়ার্ড হয়ে গেছি। ঠাকুর টাকুর দেখে মিয়ামোড় থেকে একটু প্যাটিস কিনে নিয়ে এলাম, দিয়ে এবার ঘরে বসে খাবো। আর আরেকজনের অবস্থা দেখো, মানে রাস্তায় যেয়ে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছিস, মুখ নেড়ে ব্যা মানে বেড়া যাচ্ছে। দাঁড়াও দেখায়। কেমন দেখলে ঠাকুর? কেমন দেখেছো বলে দাও, কেমন ঠাকুর দেখেছো? ভালো, ভালো। এই ডোডো, এই ডোডো, এই
ডোডো।